আইএসএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ফুটবলারদের পে কাটের পথে হাঁটা নিয়ে এবার সরব হলো ফুটবলারদের বিশ্ব সংস্থা ফিপ্রো। তাদের সতর্ক বার্তা, ইচ্ছে মতো ফুটবলারদের বেতন কমাতে পারবে না ক্লাবগুলো। মরশুমের অর্ধেক সময় কেটে যাওয়ার পর 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল। সিঙ্গেল লেগে হবে টুর্নামেন্ট। স্বভাবতই খরচ কমাতে ফুটবলারদের বেতন কমানোর পথে হাঁটছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই বোরা হেরেরা, নোয়া সাদুই, আলাদিন আজারের মতো ফুটবলাররা ভারত ছেড়েছেন পে কাটের সিদ্ধান্ত মেনে না নিয়ে। একই সঙ্গে আলোচনায় রয়েছে ভারতীয় ফুটবলারদের বেতন কমানোর বিষয়টিও, যার জেরে শনিবার ফিপ্রো এক বিবৃতি দিয়ে তাদের বক্তব্য জানায়। সেখানে বলা হয়েছে, এই মৌসুমে অনেক ফুটবলারকেই নিজেদের ব্যক্তিগত সঞ্চয়ের উপর নির্ভর করতে হয়েছে এবং প্রয়োজনে স্বল্পমেয়াদী চুক্তি করতে হয়েছে রাজ্য লিগে। তা সত্ত্বেও তারা যথেষ্ট পেশাদারিত্ব প্রদর্শন করেছে। তারপরেও ফিপ্রোর এশিয়া শাখা রিপোর্ট পেয়েছে যে কয়েকটি ক্লাব চুক্তিবদ্ধ খেলোয়াড়দের উপর বেতন কমানোর জন্য চাপ সৃষ্টি করছে, যা একেবারেই অন্যায়। একাধিক ক্লাবই নাকি খেলোয়াড়দের বেতন 25% পর্যন্ত কমাতে বলছে। তাদের মতে এ ধরনের পদক্ষেপ খেলোয়াড়দের মৌলিক অধিকার ভঙ্গ করে। ফিফা এবং এআইএফএফ এর নিয়ম অনুযায়ী ক্লাবগুলো তাদের আর্থিক প্রতিশ্রুতি অনুযায়ী ফুটবলারদের বেতন দিতে বাধ্য। তারা একতরফাভাবে চাকরির চুক্তি বদলাতে পারে না। একই সঙ্গে অবশ্য ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এও জানানো হয়েছে যে খেলোয়াড় ও ক্লাব যদি স্বেচ্ছায় কোনো চুক্তি করে সেটি সম্মান করা হবে, কিন্তু জোর করে শর্ত বদলানো হলে তা ফিফা ও এআইএফএফ এর নিয়ম অনুযায়ী অপব্যবহার হিসেবে ধরা হবে। এবং এই অবস্থায় খেলোয়াড় যদি এফপিএআই বা ফিপ্রোয়ে কোনো রকম অভিযোগ জানায়, তাহলে তারা এই সংস্থার পূর্ণ সহযোগিতা পাবে। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা না পড়লেও এই পে কাট নিয়ে যদি কোনো ফুটবলার ভবিষ্যতে এই দুই সংস্থার কাছে অভিযোগ জানায়, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।